সবার বাড়িতেই কম বেশি চিকেন তো আনাই থাকে। চলো চিকেন দিয়ে আজকে আফগানি চিকেন বানিয়ে তোমাদের দেখাবো। চিকেনটা ভালো মতন ধুয়ে আমি ওপর দিয়ে আমি লেবুর রস দিয়ে ভালো মতন একটু মাখিয়ে নেব। তারপর একটা ব্লেন্ডারের মধ্যে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর দুটো ঝালের জন্য লঙ্কা নিয়েছি। আর তার উপর দিয়ে দিয়েছি পুদিনা পাতা আর একটু ধনে পাতা দিয়ে এটা আমি ভালো মতন ব্লেন্ড করে নেব। নিয়ে সেই মিক্সিতে যে মিশ্রণটি সেটা আমি মাংসের ওপরে দিলাম। এরপর আমি টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দই তার ওপর দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী আর ব্যালেন্স করার জন্য একটু চিনি, তার ওপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে গোল গোলমরিচ দেবো আর একটু গরম মশলার গুঁড়ো। এটা ভালো মতন মাখিয়ে আমি ২ থেকে ২.৫ ঘন্টা রেখে দেবো। যত বেশি রাখবে তত ভালো। তার ওপর দিয়ে একটুখানি সাদা তেল দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে তেল দিয়েছিলাম আমি, তেল গরম হলে উপর দিয়ে একটু বাটার দিয়েছিলাম আর তারপরে আমি গোটা গরম মশলা দিয়েছি। ফ্লেভারটা জাস্ট অসাধারণ এসেছিল। এরপর যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ২.৫ ঘন্টা পরে মাংস থেকে সেই ম্যারিনেট করা থেকে মাংসটা তুলে এইভাবে আমি দুদিক লাল করে একটু হালকা ভেজে নেব। নেওয়ার হয়ে গেলে সব হয়ে ভাজা যখন হয়ে যাবে তখন যেই মিশ্রণটা থাকবে সেটা আমি এইভাবে মশলাটা কষিয়ে নেব। তারপরে ভাজা মাংসগুলো আমি ওপর দিয়ে এইভাবে ভালো মতন মাংস যাতে নরম হয়, ভিতরে মশলাগুলো ঢুকে যায়, কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম আমি। এ ব্যাস আমাদের তৈরি হয়ে গেল আফগানি চিকেন। এভাবে একটু কষা কষা থাকবে, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।